Hello friends, Assalamualaikum. I'm Shraddha and welcome to share about how to use drawing group in MS PowerPoint বাংলা ক্লাস। আমি তোমার শেয়ার করবো কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে ড্রয়িং গ্রুপ ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা আমাদের হোম মেনুতে আসবো। এখানে আসার পরে আমরা এই ড্রয়িং গ্রুপস এর বিষয়টা বলছি দেখবো। সেই ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে ড্রয়িং। আমি এখান থেকে বিভিন্ন শেপ নিতে পারি। এগুলো হচ্ছে শেপস এর অপশন। তো আমাদের এই শেপস থেকে বিভিন্ন ধরনের শেপস নিতে পারি। তো আমি ধরো এই শেপসটা নিলাম, নিলে এটা চলে আসলো। আমি যদি আরো শেপস প্রয়োজন পড়ে, আমি যদি এই যে এখান থেকে কি শেপস নিতে চাই এখান থেকে নিতে পারি। আমি ধরো কোনটা এটা নিব, দিলে ধরো এই শেপস চলে আসলো। আমি ধরো কয়েকটা শেপস নিব তোমাদের বিষয়টা দেখানোর জন্য, ধরো এই শেপসটা নিব। ব্যাস নিলে কিন্তু এই শেপস এগুলো চলে আসলো। ব্যাস এখন আমাদের যখন বিষয়টা আসলো, আসার পর আমি ধরো এখানে এটা কান দিয়ে দিকে নিয়ে আসলাম। এখন আমি প্রথমে অ্যারেঞ্জের বিষয়টা দেখবো। এখন ব্রিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ড, এটা কি? এটা দেখার জন্য আমি ধরো এই প্রত্যেকটা শেপের এক একটা কালার দিয়ে নিতে হবে, তাহলে সেটা করতে একটু সুবিধা হবে। এখন আমি ধরো এই কালার দিয়ে দিলাম। ব্যাস এগুলো আমি এভাবে করলাম। করার পরে এখন আমরা বিষয়টা যে করবো, আমি যখন একটা শেপ নেই তখন কিন্তু এই ড্রয়িং টুলস না অপশন চলে আসে। সেই ড্রয়িং টুলস এর মধ্যে আমরা যে বিষয়গুলো করতে পারি এই বিষয়গুলো আমরা এখান থেকে করবো। এখন আমি আমাদের এই এখান থেকে বিষয়টা যে আমরা করবো সেই ক্ষেত্রে আমি ধরো এই শেপসটা এটার উপর রাখলাম, এটা আবার এটার উপর রাখলাম। এখন সবার লাস্টের যে শেপসটা এটা আমরা সিলেক্ট করলাম। এখন আমি যদি আমরা অ্যালাইন আসার পরে বি টু ফন্ট দেই, তাহলে এই শেপসটা যত শেপ আছে সবার উপরে চলে আসবে। আর আমি যদি অ্যালাইন আসার পর সেন্ড টু ব্যাক দিই, তাহলে এই শেপসটা যেটা আছে এটা সবার নিচে চলে যাবে। আর আমি যদি আমাদের ব্রিং ফরওয়ার্ড দিই, তাহলে আমাদের যে শেপসটা সিলেক্ট করা আছে এটার উপরে যে শেপসটা আছে সেটার উপরে আসবে। আর আমাদের সেন্ড ব্যাকওয়ার্ড দিলে যে শেপসটা আমাদের এই শেপসটা নিচে কোনো শেপস থাকলে সেটা নিচে চলে যাবে। আর আমাদের ব্রিং টু ফ্রন্ট দিয়ে আমাদের সবার সব শেপের উপরে, আর সেন্ড টু ব্যাক দিলে সব শেপের নিচে। এটাই হচ্ছে যে এই বিষয়গুলোর মধ্যে পার্থক্য। পর আমাদের এটার পরে ধর আমরা এখানে এই শেপসটা রাখলাম, এখানে রাখলাম, এটা এদিকে রাখলাম। রাখার পরে আমি ধরো কন্ট্রোল প্রেস করে এই সবগুলো শেপ সিলেক্ট করলাম। করার পর আমি অ্যারেঞ্জে আসি। এখন গ্রুপের বিষয়টা কি? আমি গ্রুপ দিলে কিন্তু এই শেপস গুলাকে গ্রুপ হয়ে গেল। গ্রুপ হইলে আমরা চাইলে এগুলোকে আমরা নিজেদের মতো দেখো আমাদের একসাথে কিন্তু এই ছোট বড় করতে পারি। ব্যাস এই যে আমরা একসাথে কিন্তু ক্লিক করলে একসাথে আমরা এদিকে সেদিকে নিতে পারি। আমি যদি এই যে দেখি এদিকে সেদিকে কিন্তু একসাথে নিতে পারছি। কিন্তু আবার আমি যদি এখানে আসার পর আমরা এই আনগ্রুপ করে দিই, এই আমাদের ধর আবার আগের মতো চলে আসলো আনগ্রুপ। আবার আমি যদি রিগ্রুপ করে দিই পুনরায় গ্রুপ হবে। আর আনগ্রুপ করলে এদের এরকম গ্রুপ চলে আসছে। এখন এখন কিন্তু সবগুলো একসাথে বিষয়গুলো কাজ করছে না। এটা হচ্ছে এই বিষয়গুলো। এটার পর দেওয়া আছে অ্যালাইন। অ্যালাইন কি? অ্যালাইনের বিষয়টা দেখার জন্য আমি ধরো এই বিষয়গুলো একটু এইভাবে রাখি, এভাবে এভাবে এভাবে। তো বিষয়টা রাখার পরে আমি ধরো এগুলো এটা একটু উপরে রাখি, বিষয়টা সুবিধার্থে আমাদের নিজেদের মতো একটু রাখলেই হবে। তো আমি এই সবগুলো শেপ ধরে একটু ছোট করে নিব, তাহলে বিষয়টা করতে সুবিধা হবে। আমি ধরো এই শেপটা ছোট করে নেই, আমি ধরো এটাও আমি একটু ছোট করে নিব, তাহলে আমাদের বিষয়টা করতে সুবিধা হবে। এটা এদিকে, এটা এখানে, এটা এখানে। এখন আমাদের ধরো এই সব শেপগুলো কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে এখন আমি ধরো কি করব, অ্যালাইন আসি। অ্যালাইনের মধ্যে অ্যালাইন লেফট দিলে কি কাজ করে? এখন কিন্তু শেপগুলো দেখো কিরকম ভাবে আছে। অ্যালাইন লেফট দিলে বাম দিকে শেপগুলো আর বাম দিকে একবার সমান থাকবে। আবার আমি যদি এই অ্যালাইন লেফটের পরিবর্তে অ্যালাইন আসার পরে আমরা আমাদের এই যে এখান থেকে অ্যালাইন সেন্টার দিই, সেন্টারে অ্যালাইনের বিষয়গুলো শেপগুলো সমান থাকবে। আর আমি যদি রাইট দিই তাহলে রাইট দিকে সমান থাকবে অ্যালাইন। পর আমাদের এটা পর দেওয়া শিখি আমাদের এই যে এখান থেকে করতে পারি বিষয়গুলো। অ্যালাইন আসি, আসার পরে টপ মিডিয়াল বটম, এটা কি? আমি ধরো এখানে বিষয়টা দেওয়ার জন্য আমি এটা এদিকে রাখলাম, এই শেপসটা এদিকে রাখলাম। এখন আমি এগুলো সবগুলো সিলেক্ট করে আমি এখন কি করব, অ্যালাইনে আসবো। অ্যালাইনে আসি, তো আমরা অ্যালাইন টপ দিলে এই অ্যালাইন এটা অ্যালাইন গুলো শেপগুলোর অ্যালাইন টপে সমান থাকবে। আমি যদি অ্যালাইন আসার পর আমরা মিডিয়াল দিই, মিডিয়াল অ্যালাইনটা সমান থাকবে। আবার আমি অ্যালাইন আসার পর অ্যালাইন বটম দিলে আমাদের এখানে বটম অ্যালাইনটা সমান থাকবে। এগুলোই হচ্ছে আমাদের অ্যালাইনের বিষয়গুলো। পরে আমাদের ডিস্ট্রিবিউট হরিজন্টালি, এটা কি কাজ করে? ধরো এই শেপটা এই দুইটা এখানে রাখলাম, এটা ধরো অনেক ফাঁকা রাখলাম। এখন এই দুইটা আমি ধরো এই সবগুলো আমরা সিলেক্ট করলাম, এই সবগুলো শেপগুলো। এখন আমি যদি আমরা কি করি, অ্যালাইন আসার পর অ্যালাইনে আসি, আসলে কিন্তু দেখো এই দুইটার মাঝখানে কত ফাঁকা, এই দুইটার মাঝখানে কত আমাদের কম ফাঁকা। এখন এখানে আসার পর যদি ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিই, প্রত্যেক শেপগুলোর মাঝখানে কিন্তু সমান ফাঁকা। আবার হরিজন্টালি পর আমি যদি আবার এই যে এই শেপসটা এইভাবে নিচে নিয়ে আসলাম, পর আমরা এই যে এটা এদিকে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটা ধরে আমরা এই শেপসটা এদিকে রাখলাম।
ব্যাস রাখার পর আমি টান দিয়ে নিয়ে আসি। এখন আমি এটা একটু উপরে রাখি, রাখার পর এই শেপটা একবার লেগে এভাবে রাখি, এটা একটু ফাঁক রাখি মাঝখান দিয়ে। এখন আমি যদি কি করি, এই কন্ট্রোল প্রেস করে সবগুলো শেপ সিলেক্ট করে আমরা এখন যদি আমরা অ্যালাইন আসার পরে অ্যালাইন আসি, এখন যদি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দেয় তাহলে আমাদের ভার্টিক্যাল পাবে। এই দুইটা শেপের মাঝখানে যেটুকু ফাঁকা, এই দুইটা শেপের মাঝখানে সেটুকু ফাঁকা। এটা আমি দেখলাম কি কাজ করে অ্যালাইনের বিষয়। পরে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, পরে অ্যালাইন টু স্লাইড, অ্যালাইন টু সিলেক্টেড অবজেক্ট, এগুলো আমি করতে পারি নিজেদের মতো। ব্যাস করার পরে অ্যারান্সের পর এটা আমরা দেখলাম অ্যারান্স। পরে দেওয়া আছে কুইক স্টাইল। কুইক স্টাইল দিয়ে কি কাজ করে, আমি ধরো এই শেপসগুলো এদিকে রাখলাম। কুইক স্টাইল হচ্ছে আমি কোনো শেপ সিলেক্ট করে আমি চাইলে এগুলো আমাদের কুইক স্টাইল দিতে পারি। এখানে আসলে দেখো কত সুন্দর সুন্দর এখানে স্টাইল দেওয়া আছে। এদিক থেকে আমাদের যেটা ভালো লাগে, তোমাদের ভালো লাগলে কুইক স্টাইল দিতে পারো। পরে যেগুলো দিতে পারি আমরা আমাদের আদার থিম ফাইল, দেখো যে কালো, এগুলো আমরা বিভিন্ন থিমস দেওয়া আছে, আমি চাইলে এগুলো থিমস দিতে পারি। এই মাউস পয়েন্টার নিলেই কিন্তু দেখায় কিরকম থাকবে। এদের মাউস পয়েন্টার নিলে আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমি করতে পারি। ব্যাস এটা দেখার পরে পরে শেপ ফিল আমরা জানি আমাদের শেপের ফিল কিরকম থাকবে। পরে আমি যদি এখানে এই যে এদিক থেকে আমরা চাইলে এই মর ফিল কালার থেকে আমরা আরো ফিল কালার নিতে পারি। আবার কোনো একটা শেপ সিলেক্ট করে এখানে আসার পরে যদি পিকচার দিতে চাই, সেই শেপটার মধ্যে আমরা পিকচারও দিতে পারি। আমার ওয়ার্ক অফলাইন থেকে আমি এখানে একটা পিকচার দিলাম, দেখো একটা পিকচার চলে আসলো। তো এটা একটু চ্যাপ্টার হয়ে আছে, আমি একটু এরকম করলাম, দেখো এখানে কিন্তু পিকচারটা সুন্দর করে আমার এখানে কিন্তু চলে আসলো। ব্যাস এগুলো আমি নিজেদের মতো করতে পারি। ব্যাস এখন আমি এখানে রাখলাম, দেখো এখানে কত সুন্দর করে এই পিকচারটা চলে আসলো। ব্যাস এই শেপের মধ্যে এভাবে আমি পিকচার ইউজ করতে পারি। আবার এখানে আসার পর আমি যদি আমাদের এখানে আমাদের গ্রিনেট এটা আমরা ইউজ করতে চাই, তো এগুলো ইউজ করতে পারি। ব্যাস পরে আমাদের টেক্সচার যদি ইউজ করতে চাই, ধরো টেক্সচার ইউজ করতে পারি। এই ধরো বিভিন্ন ধরনের টেক্সচার দেওয়া আছে, এটা দিলে এরকম, এটা দিলে এরকম টেক্সচার ইউজ করতে পারি। মর টেক্সচার আসলে আমরা চাইলে যেখানে আরো বিভিন্ন ধরনের টেক্সচার ইউজ করতে পারি। এগুলো আমি করতে পারি নিজেদের মতো। ব্যাস করার পরে এখন এটার পর দেওয়া আছে শেপ আউটলাইন। শেপের আউটলাইনটা কিরকম রাখবো, শেপের আউটলাইনটা আমি ধর শেপের কালারটা একটা কালার দিই শেপের, তাহলে আমাদের বিষয়টা করতে সুবিধা হবে। ধর আমি এই শেপের আউটলাইনটা রাখবো। এখন আমি ধরো আমি যদি শেপ আউটলাইনে আসি, ধরো শেপের আউটলাইনের কালার দিতে পারি। এই শেপে আসবো, এই শেপের আউটলাইনারটা আমরা কালার দিতে পারি। এই শেপ আউটলাইনে আসি, আমি এই যে শেপের আউটলাইনে, এই শেপের আউটলাইনে আমি কিন্তু এভাবে আউটলাইনের কালার দিতে পারি। কিন্তু আউটলাইনের কালার দেওয়ার পর আমাদের মনে হলো যে আউটলাইন গুলো তেমন স্পষ্ট দেখা যাচ্ছে না, আমি একটু গাঢ় করে দেখবো বিষয়গুলো। আমি যদি শেপগুলো প্রত্যেকটা শেপ সিলেক্ট করে আমি যদি আমাদের শেপ আউটলাইনে এসে উইথটা বাড়াই দিই, তাহলে প্রত্যেকটা শেপের আউটলাইনে এদের উইথটা বাড়াই দিলাম। উইথ বাড়াই দিলে দেখো আমাদের এই শেপগুলো আউটলাইন দেখো এই যে কিরকম চলে আসছে। ব্যাস এগুলো কিন্তু আমি করতে পারি নিজেদের মতো। এটা আমি দেখলাম শেপের আউটলাইনের বিষয়টা। আবার আমি যদি এই শেপের আউটলাইনে উইথের পরে শেপের আউটলাইন ড্যাশ দিতে চাই, দিতে পারি। তো এগুলো তোমরা নিজেদের মতো দিতে পারো, আমার এগুলো লাগবে না। পরে আমাদের এটার পর দেওয়া আছে কি শেপের ইফেক্ট। আমি প্রত্যেকটা শেপ ধরো সিলেক্ট করলাম, সবগুলা শেপ দিয়ে বিষয়টা আমি তোমাদের দেখাবো। আমাদের পেস্ট, শেপের পেস্ট কিরকম থাকবে, এটা এরকম 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 আমরা এগুলো নিজেদের মতো দিতে পারি। যেটা দিলে এভাবে থাকবে, এটা দিলে এরকম থাকবে, এগুলো দিতে পারি। দেওয়ার পরে এখন আমি আবার এটার পর আমরা যদি আবার আমরা এখান থেকে শেপ ইফেক্টে আসি, শ্যাডো। শেপের নিচে যদি আমরা কোনো শ্যাডো দিতে চাই, ধরো এরকম ভাবে আমাদের এভাবে কিন্তু শ্যাডো দিতে পারি। নিচে এই নিচে শেপগুলো শ্যাডো দিতে পারি। শ্যাডোর পরে রিফ্লেকশন দিতে চাইলে নিচে রিফ্লেকশন দিতে পারি। রিফ্লেকশনের পরে গ্লো দেওয়া আছে, আমি প্রত্যেকটা শেপে গ্লো দিব। তাই আমি এখানে আসার পরে গ্লোতে আসার পর আমি নিজেদের মতো গ্লো দিতে পারি। তাছাড়া গ্লো অপশন আসার পর আমি চাইলে এই যে ধরো গ্লো দিতে পারি। এই শেপটার গ্লো আমি এখান থেকেও দিতে পারি, বা আমি যদি এখান থেকে সারা ওই গ্লো এর বিষয়টা যে কালার দিতে চাই, কিরকম কালার দিব, সাইজটা কিরকম থাকবে, ট্রান্সপারেন্সি কিরকম থাকবে, ট্রান্সপারেন্সি ধরো আমি এরকম রাখলাম, দিতে পারি ট্রান্সপারেন্সি। পরে সেম এটার পর এই শেপটাও আমরা করবো। সেম এটা সিলেক্ট করে এটা আমরা এখান থেকে চাইলে কি করতে পারি, এই যে বিষয়গুলা এই কালার দিতে পারি, কিরকম কালার থাকবে। ব্যাস কালার দেওয়ার পরে আমাদের সাইজটা দিতে পারি, এদের সাইজ একটু বাড়াই, এদের সাইজ বাড়াইতে পারি। পরে আমি চাইলে কি করতে পারি, বিষয়টা আমাদের ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারি। সেম এটারও সেম এগুলো একটু নিজেদের মতো দেখলেই হবে। এই কালার দিতে পারি, সাইজ বাড়াইতে পারি, এদের সাইজ বাড়াইলাম। তারপর ট্রান্সপারেন্সি কিরকম থাকবে দিতে পারি। ব্যাস এখন ওকে দিই। দেখো প্রত্যেকটা শেপের কিন্তু আমরা কি চলে আসলো, প্রত্যেকটা শেপের কিন্তু এই গ্লো চলে আসলো। এটা আমি দেখলাম সফট ইফেক্ট আমরা চাইলে নিজেদের মতো সফট ইফেক্ট দিতে পারি। পর আমরা বিবেল কিরকম দিব, এদের বিবেল দিতে পারি। বিবেল দিলে এরকম বিবেল চলে আসবে। পর আমরা বিবেলের পর 3D রোটেশন, আমি 3D রোটেশন করতে চাই শেপগুলোকে, এদের 3D রোটেশন করতে পারি, যে এরকম দিলে তার 3D রোটেশন। পর আমরা এগুলো কিন্তু আমরা দেখলাম কি কাজ করে। ব্যাস এখন আমি যদি বিষয়গুলো করার পর ধরো আমরা শেপগুলো একটু বড় করি, বড় করার পর আমি যদি এখন আমাদের বাইরে কাজটা রাখি,
তার প্রত্যেকটা শেপ কত সুন্দর করে কিন্তু বিষয়গুলো হয়ে গেল। ব্যাস এভাবে আমি চাইলে শেপসের বিষয়গুলো করতে পারি, ড্রয়িং আমাদের গ্রুপের বিষয়গুলো করতে পারি। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে ড্রয়িং গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবেন।